বইমেলায় বাজছে বিদায়ের সুর, আর তাই মেলার ২৭তম দিনে ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি ভিড়। পাঠক আর লেখকরা বলছেন এবারের বইমেলায় বই বিক্রি হয়েছে তুলনামূলক কম, পাশাপাশি আয়োজনে কমতির কথাও জানিয়েছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্য যেন বার্তা দিয়ে গেল আর বেশি সময় নেই, এলো বিদায়ের সন্ধিক্ষণ। তাই পর্দা নামার ঠিক আগের দিনে বইমেলায় লেখক পাঠকের মনে বিষাদের সুর। এদিন মেলায় অন্য দিনের তুলনায় ভিড় ছিল কিছুটা বেশি। কবি, লেখক, গল্পকার, উপন্যাসিকদের আনাগোনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। তারা বলছেন প্রতি বছরের এই মেলা যেন তাদের হৃদয়ের স্পন্দন। শেষ মুহূর্তের আগ মুহূর্ত একটা আছে, আজকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি। আমি তো ভারত থেকে আসি বইমেলার টানে, বিগত ৩ বছর ধরে আসছি, তবে এবছর তুলনামূলকভাবে ভিড় আমি একটু কম দেখেছি। এখানে বিষাদ তো থাকবে, কারণ প্রতি বছর একবার বইমেলা আসে আর একবারই লেখকদের সঙ্গে পাঠকদের একটা মিলনের জায়গা হয়। তো আমরা কিন্তু চাই যে বইমেলায় ২৮ দিন না, আরও এক মাস বেশি হোক। প্রবীণ ও নবীন লেখকরা বলছেন এবারের বইমেলায় বিক্রি ছিল অনেকটাই কম। পাঠকের চেয়ে মেলায় ঘোরাঘুরি আর বই হাতে নিয়ে ছবি তোলা মানুষের সংখ্যা ছিল বেশি। বিভিন্ন কারণে কবিতার থেকে দূরে চলে যাচ্ছে, এজন্য সহজ ভাষায় কবিতা লিখতে হবে। খুব কম পাঠক যারা আসে, ছবি তুলে বই দেখে চলে যায়, মানে ওরকম ভাবে অত একটা পাঠক নেই বললেই চলে। এবার দেখা যাচ্ছে পাঠক খুবই কম, মানুষ আসে কিন্তু তেমন একটা বই কিনে না। কেউ কেউ বলছেন দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার আয়োজনে কিছুটা ঘাটতির কথা, তবে বইমেলার সার্বিক চিত্র নিয়ে খুশি তারা। আমার এবছরেও একটি গ্রন্থ বেরিয়েছে, কাব্যগ্রন্থ, সেটির নাম হচ্ছে সেই সব বালক পাবে সোনার মোহর। আবৃত্তি, ভাবনা ও নির্বাচিত কবিতা, এটি সম্পাদনা। একেবারে শিশুবেলায় কবিতার সাথে যে মানে প্রেমটা তৈরি হয়ে গেল, সেই কবিতায় হাঁটা দিয়ে এবার মনে হলো যে না, একটি সম্পাদনা আসে। আমার এবারে ৬ষ্ঠ বই এসেছে বইমেলায়। এবারের বইয়ের নাম মৃত্যুর মানচিত্র, যেটি জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা হয়েছে। বইমেলার ২৭তম দিনেও নতুন বই এসেছে ১৭৬টি, আর সর্বমোট নতুন বই ২,৯৬৬টি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।